الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا آخر آية সূরা নিসা 116 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ এই পবিত্র একটি দিন, পবিত্র পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে খুতবা শোনার জন্য 2 রাকাত সালাত আদায় করে যে বসতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে সূরা নিসার 116 নম্বর আয়াত উপস্থাপন করেছি। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্না মানে নিশ্চয়, যে আমার সাথে শিরিক করবে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমি ইচ্ছা করলে অন্য সব পাপ ক্ষমা করে দিতে পারি। আর যে শিরিক করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আমার সাথে শিরিক করবে সে চরম গোমরাহিতে পতিত হলো। সূরা নিসা 116 নম্বর আয়াত। অতএব আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে শিরিক
শিরিক সম্পর্কে সংক্ষিপ্ত খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পাপের যতগুলো উৎস আছে, পাপের যত বড় বড় মাধ্যম আছে, এর ভিতরে সবথেকে বড় মাধ্যম হলো শিরিক। আল্লাহ তাআলা বললেন এই শিরিক এমন একটি অপরাধ যে অপরাধের ক্ষমা হয় না। তওবা ব্যতীত যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। এমনকি বলছেন যে জান্নাত এবং জাহান্নামের প্রতিপাদ্যকারী বিষয় হলো এই শিরিক। যে শিরিক না করে মৃত্যুবরণ করবে সে আল্লাহর জান্নাতে যাবে, আর যে শিরিক করে মৃত্যুবরণ করবে সে আল্লাহর জাহান্নামে যাবে। এই শিরিক আজকে সমাজে আমাদের বিভিন্ন দিক দিয়ে আমাদের শিরিকে আমাদের ছেয়ে গেছে। অতএব এই শিরিক সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। আমরা জানি শিরিক মানে কি, শুধু কবরে সাজদা দেওয়া, পীরের কাছে যাওয়া, এইগুলোই শুধু শিরিক না। শিরিক অনেক প্রকার আছে। শিরিকের প্রকার হলো তিনটা। এক, শিরিকে আকবার বা বড় শিরিক। দুই, শিরিকে আসগার বা ছোট শিরিক। আর তিন নম্বর হলো সূক্ষ্ম শিরিক। অতএব আমি আজকে শিরিকের এই টপিকটাই নির্বাচন করেছি, কারণ শিরিক সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আমরা শিরিক করা অবস্থায় যত বেশি আমল, যত বড় আমলই করি না কেন, এই শিরিক ওই আমলকে খেয়ে ফেলে দেয়। ওই সমস্ত আমল বাতিল হয়ে যায় যদি আমরা শিরিক করে থাকি। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে শিরিক শব্দের অর্থ কী। শিরিক শব্দের অর্থ হলো আল্লাহর সাথে অংশী স্থাপন করা। আল্লাহর সাথে অংশী স্থাপন করা মানে এটা কিভাবে? আপনি দেখেন, আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন, আপনাকে রিজিক দিচ্ছেন সেই, আপনার ভরণ পোষণের দায়িত্ব হলো তার হাতে, সব কিছুই আপনার যাবতীয় সব কিছুই তার হাতে। তারপরেও আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে যখন ছোট কোনো রোগের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবে, অতএব সেই পরীক্ষায় ধৈর্য ধারণ না করে আপনি যখন তাবিজ ঝুলাবেন, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদে যে তাবিজের উপরে তাওয়াক্কুল করলেন, একেই বলে শিরিক। অতএব আল্লাহর কাছে আপনার পানাহ চাওয়ার দরকার ছিল, আর আপনি পানাহ চাইলেন তাবিজের কাছে, আপনি তাবিজ ঝুলালেন। অতএব আল্লাহর জায়গায় আপনি ওই তাবিজকে মর্যাদা দিলেন, একেই বলে শিরিক। এই শিরিকের অর্থ হলো, শিরিক শব্দের অর্থ যে অংশী স্থাপন করা। অর্থ গেল শিরিক কাকে বলে, শিরিক কি, শিরিক কাকে বলে? আল্লাহর ইবাদত বা অধিকারে কোনো কিছুকে শরিক করাকে শিরিক বলে। আল্লাহর অধিকার বলতে ওই যেগুলো বললাম, যে আপনাকে সৃষ্টি করেছেন তিনি, আপনার জীবনের মালিক তিনি, মৃত্যুর মালিক তিনি, আপনি যে অন্যর কাছে সিজদা দিচ্ছেন, কবরের কাছে সিজদা দিচ্ছেন, আল্লাহর সাথে অংশী স্থাপন করলেন। আর আল্লাহ তাআলা বললেন আমার ইবাদতে, ইবাদত মানে যেটা লোক দেখানো, যেটা শিরকে আসগার, ছোট শিরিক বলা হচ্ছে, একেই বলে। অতএব শিরিক শব্দের অর্থ হলো অংশী স্থাপন করা। আর শিরিক কাকে বলে? আল্লাহর ইবাদত অথবা আল্লাহর অধিকারে কাউকে স্থান দেওয়া, কাউকে শরিক করাকে শিরিক বলে। এবার আসুন, শিরিক কত প্রকার ও কী কী? শিরিক মূলত তিন প্রকার। প্রথম প্রকার হলো শিরিকে আকবার বা বড় শিরিক। এখানে বিষ্ণু সাল্লাম বলছেন যে যে ব্যক্তি বড় শিরিক করল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, তার মুসলমানের খাতা থেকে তার নামটি কাটা পড়ে গেল। এই বড় শিরিক এমন একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার ৭২ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যে আমার সাথে অংশী স্থাপন করে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি এবং তার আবাস হলো জাহান্নাম, এবং জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। অতএব আল্লাহ তাআলা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে শিরিক যদি কেউ করে সে তো জাহান্নামে যাবেই, তার জন্য জান্নাত হারাম। এবং আল্লাহ তাআলা যে শিরিক করে আল্লাহ তাআলা তাকে বলেছেন সে জালিম, সে আমার সাথে জুলুম করলো। অতএব বড় শিরিক কিভাবে হয়, বড় শিরিকের স্তর কী কী,
আমাদের এইটা জানা খুব জরুরি। বড় শিরিকে আকবরের স্তর হলো 4টি। প্রথমে আল্লাহর ইবাদতে শিরিক, 2 নম্বর হলো ইচ্ছা সংকল্প নিয়তে শিরিক, 3 নম্বর হলো আল্লাহর আনুগত্যে শিরিক এবং 4 নম্বর হলো ভালোবাসায় শিরিক। এই 4টি স্তর বড় শিরিকের। এই 4টি স্তরের ভিতরে যতগুলো শিরিক আছে, এই 4টি স্তরের ভিতরে সবকয়টি শিরিক এই 4টি স্তরের ভিতরে চলে আসে। এবার আমি আপনাদের সম্মুখে সমাজের কতিপয় প্রচালিত বড় বড় শিরিক সম্পর্কে জানাবো। 1 নম্বরে কবরে সাজদা দেওয়া হলো সবথেকে বড় শিরিক। আপনাদের কি হিতায়ের জ্ঞান নাই? আমার তো বুঝে আসে না। একজন মারা গিয়েছে, সে তার নিজের জন্য ব্যস্ত আছে, কিভাবে আপনি তার কাছে সাহায্য চান? আপনার বিবেকের কাছে আপনি একটু প্রশ্ন করে দেখুন। 1 নম্বর কবরের কাছে সাহায্য চাওয়া। 2 নম্বর মূর্তি, ভাস্কর্য এবং প্রকৃতিতে ফুল দেওয়া এবং সম্মান নিবেদন করা। প্রকৃতি, ভাস্কর্য, পৃথিবীতে যত ভাস্কর্য আছে সব কয়টি শিরিক। পৃথিবীতে যে কয়টি ভাস্কর্য আছে সব কয়টি শিরিক। কেউ প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশে যে মিনারগুলো আছে, যে স্তম্ভগুলো আছে, এইটা শিরিক নয়। অতএব আপনার সন্তানকে যদি শিরিকের সাথে সংশ্লিষ্ট করেন, তাহলে আপনার ইহকালও যাবে, আপনার পরকালও যাবে। আপনি বলতে পারেন শিরিকের সাথে সংশ্লিষ্ট না করে তো আমার কোনো উপায় নাই, আপনার কোনো নিস্তার নাই। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ভিতরে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন, লা তুশরিকু বিল্লাহ ওয়ালা ইন কুতিলতা ওয়া হুররিকতা। সেখানে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। যদি তোমাদের হত্যা করা হয়, ওয়ালা ইন কুতিলতা, তোমাদের যদি হত্যা করা হয়, ওয়া হুররিকতা, এবং যদি তোমাদের আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাও তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। অতএব আপনার জীবন যদি চলেও যায়, তাও শিরিক করা যাবে না। আগুনে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, তাও শিরিক করা যাবে না। আর আপনি তো বিভিন্ন কাজের উসলত দিয়ে আপনি শিরিক করছেন। 3 নম্বর হলো পীরের দরগায় গিয়ে তার কাছে সাহায্য চাওয়া। 4 নম্বর হলো পীরকে ওসিলা করে দোয়া করা এবং মুক্তি চাওয়া। তো মানে পীর কবরে জিন্দা আছেন, সে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এরকম মনে করে পীরকে ওসিলা করে আমাদের মুক্তি চাওয়া এবং দোয়া করা। 5 নম্বরে কবরে মানত করা, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি সেখানে দান করা। এগুলো কিন্তু সব কয়টি বলছি শিরকে আকবার। আপনি খেয়াল করে শুনুন, আপনার মৃত্যুর আগে যদি কোনো শিরিকের সাথে আপনার সম্পর্ক থাকে, আপনার কিন্তু বাঁচার কোনো পথ নাই, আপনাকে কিন্তু সেই জাহান্নামে যাওয়াই লাগবে। অতএব আপনি সতর্ক হয়ে যান, আপনি শিরিক সম্পর্কে বুঝুন, শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, কি কি। 5 নম্বর গেল। 6 নম্বর শিরিক হলো মাজারে পোষা বিভিন্ন কুমির, কচ্ছপ, মাছ ইত্যাদিকে অধিক মর্যাদা সম্পূর্ণ মনে করা। 7 নম্বরে হলো মাজারে বার্ষিক ওরস করা। 8 নম্বর হলো বিভিন্ন দিন অথবা দিবসকে অধিক মর্যাদা সম্পূর্ণ মনে করা। তারপরে 9 নম্বর গেল যে কবরবাসীর নিকট কোনো কিছু কামনা করা এবং তাবারক খাওয়া। আমাদের আশেপাশে একটি পীরের মাজার আছে, সেখানে মানুষ মানত করে, সে জায়গাটার নাম আমার খেয়ালে আসছে না। ওই জায়গায় কিন্তু দেখেছি যে ওই জায়গায় কবরবাসীর নিকটে কামনা করা হয় এবং তাদেরই উদ্দেশ্যে মানে বিভিন্ন খানাপানার ব্যবস্থা করা হয়। এখানে সেই কথাই বলছেন। 10 নম্বর শিরিক হলো মাজারে দান না করলে মৃত পীরের বদদোয়া লাগতে পারে, এই আকীদা ধারণ করা, এই আকীদা পোষণ করা হলো শিরকে আকবার। 11 নম্বর শিরিক হলো মাজারে দান করলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং মামলা থেকে মুক্তি পাওয়া যাবে, এই আকীদা পোষণ করা হলো শিরকে আকবার বা বড় শিরিক। 11 নম্বর গেল। 12 নম্বর হলো মৃত পীর কবরে জিন্দা আছেন এবং ভক্তদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন,
এই আকীদা পোষণ করা হলো শিরকে আকবার বা বড় শিরক। 13 নম্বরে হলো কবরে সৌধ নির্মাণ করা, সেটা সৌন্দর্য বৃদ্ধি করা এবং মোমবাতি, আগরবাতি ইত্যাদি সেখানে জ্বালিয়ে রাখা। এই জিনিসটা কিভাবে বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে সে কথা আগেও বলেছি, যে বাংলাদেশের যত কয়টি স্তম্ভ আছে, যত কয়টি মিনার আছে, সব কয়টি শিরিক। কারণ আপনার মাথা নত একমাত্র আল্লাহর সামনে ছাড়া আর আপনার মাথা নত করার আর কোনো অপশান নাই। আপনি আর কোথাও মাথা নত করতে পারবেন না, একমাত্র সেই মহান রব্বুল আলামিনের কাছে ছাড়া। 13 নম্বর গেল। 14 নম্বর হলো গণকের কাছে যাওয়া এবং তার শিরকি আকীদায় বিশ্বাস করা। আপনি গণকের কাছে যদি একবার হাত দেখান, আপনি গণকের কাছে যদি একবার যান, আপনার 40 দিনই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কতটা ভয়াবহ একটু চিন্তা করে দেখুন। গণকের কাছে যদি একবার যান, আপনার 40 দিনের কোনো আমল কবুল হবে না। আপনি বলতে পারেন রোগের জন্য বিভিন্ন মানুষের কাছে যাওয়া যায়, আপনি কিভাবে যাবেন? একজন যে আপনাকে ঝাড়িয়ে দিচ্ছে সে লোকটা হিন্দু, সে লোকটা যদি হিন্দু হয় তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সে শিরকি আকীদা, সে শিরকি মন্ত্র ছাড়া আপনাকে সে কিভাবে, সে কি দিয়ে আপনাকে ফুঁক দিতে পারে? আপনি চিন্তা করে দেখুন। 14 নম্বর গেল এবং 15 নম্বর বিষয়টি হলো সব থেকে বড়। 15 নম্বর বিষয়টি হলো সব থেকে বড় যা আমাদের সমাজে অহরহ চলছে, তা হলো শরীরের তাবিজ। খেয়াল করে শুনুন, শরীরের তাবিজ, তামার আংটি, চেইন এবং মাজার কর্তৃক বিতরণ করা ফিতা বাঁধা, এই সব কয়টি আপনি আহমদ ইবনে হাম্বল একটি হাদিস গ্রন্থ রচনা করেছেন, আহমদ শরীফ মুসনাদে আহমদ, তার আপনি 17,458 নম্বর হাদিসে আপনি এই সব কয়টি শিরিক সেখানেই পাবেন। অতএব লাস্টের যে শিরিক, 15 নম্বর যে শিরিক, শরীরের তাবিজ, তামার আংটি, চেইন এবং মাজার কর্তৃক বিতরণ করা ফিতা বাঁধা, এই সম্পর্কে আমরা কিছু জানি। আমাদের সমাজে ভ্রান্ত আকীদা আছে। সে ভ্রান্ত আকীদাটা কি? আমি তো তাবিজ ব্যবহার করছি না, আমি কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানিয়ে সেটা ব্যবহার করছি। আপনি খালি তাবিজ ব্যবহার করলেন, আপনি একটি অপরাধ করলেন। আপনি কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানানো, আপনি ডবল অন্যায় করলেন। কোরআনের আয়াত আপনার গলায় ঝুলে টয়লেটে যাওয়ার জন্য আসে নাই। এই কোরআনের আয়াত আপনার গলায় ঝুলে আপনি বিভিন্ন পাপাচার, বিভিন্ন অন্যায় কাজ করবেন, এজন্য কোরআনের আয়াত আসে নাই। কোরআনের আয়াত এসেছে আপনাকে সতর্ক করাবার জন্য। অতএব যারা এরকমটি করে, এরকমটি করা যাবে না। আপনার সামনে দলিল দিয়ে, বিস্তারিত আলোচনা দিয়ে আপনার সামনে বুঝিয়ে দিয়ে যাব যে তাবিজ, তামার আংটি, চেইন, এ সব কিছুই একরকম, এ সব কিছুই শিরিক, এইগুলো ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে আজ তাবিজের ব্যাপক প্রচলন রয়েছে। আমাদের মধ্যে খুব কমই মানুষ পাওয়া যাবে যে তার শরীরে তাবিজ নাই, তার শরীরে তামার আংটি নাই, তার শরীরে চেইন নাই, এরকম মানুষ খুবই কমই পাওয়া যাবে। এক শ্রেণীর আলেম তো সাধারণ মানুষকে বোকা বানিয়ে যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে, এই ভ্রান্ত কথা মানুষের ভিতর ছড়িয়ে দিয়ে মানুষকে বোকা বানিয়ে তারা রীতিমতো ব্যবসা করে যাচ্ছে। কতিপয় কোরআন ছাপার নামে কিছু ছাপাখানা কোরআনের ভিতরে বিভিন্ন নকশা এঁকে দিয়ে বলছেন এই নকশায় অমুক, এই নকশায় তমুক, এইভাবে বিভিন্ন নকশা ছাপিয়ে দিয়ে তাদের ব্যবসাকে আরও রমরম করে তুলেছে। তারা কোরআনের দোহাই দিচ্ছে যে তাহলে কোরআনে যারা দিয়েছেন ওরা কি ভুল করেছেন? অতএব শিরিক যদি মদিনায়ও হয়, শিরিক যদি মক্কা শরীফেও হয় তাও সেটা শিরিক, শিরিক যদি বাংলাদেশেও হয় তাও সেটা শিরিক, সেটা যদি বড় কোনো উলামায়ে কেরাম করে তাও সেটা শিরিক। শিরিকের সাথে কোনো আপোষ চলবে না। শিরিক এমন একটি অপরাধ। দেখেন, উকবা বিন আমের আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন একদা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটি কাফেলা আসলেন। অতঃপর বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করলেন
এবং একজনকে ছেড়ে দিলেন। তারা বিষ্ণু সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, আপনি 9 জনকে বায়াত করলেন এবং একজনকে ছেড়ে দিলেন, এর কারণটা কি আমরা জানতে পারি? বিষ্ণু সাল্লাল্লাহু বললেন যে তার শরীরে তাবিজ বাঁধা আছে, অতএব আমি তাকে বায়াত করব না। অতঃপর লোকটি শরীরে হাত দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিল। অতঃপর বিষ্ণু সাল্লাল্লাহু তার পথ থেকে বায়াত করলেন এবং বললেন, মান আলাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। এই একটি হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যেতে পারি তাবিজ ঝুলালেই সেটা শিরিক হবে, সেটার ভিতরে যাই থাকুক না কেন। যদি তাই না হতো তাহলে বিষ্ণু সাল্লাল্লাহু ওর কাছ থেকে তাবিজটা নিতেন, নিয়ে তাবিজটা খুলে দেখতেন তার ভিতরে কোরআনের আয়াত আছে নাকি অন্য কিছু আছে। তারপরে বিষ্ণু সাল্লাল্লাহু তাকে বলতেন যে হ্যাঁ, এর ভিতরে কোরআনের আয়াত আছে, আমি তোমাকে বায়াত করব। তার না হলে বলতেন যে এর ভিতরে কোরআনের আয়াত নাই, আমি তোমাকে বায়াত করব না। এমনটি নয়, বিষ্ণু সাল্লাল্লাহু যখনই দেখলেন তার শরীরে তাবিজ আছে, বিষ্ণু সাল্লাল্লাহু সাথে সাথে বললেন, আমি তোমাকে বায়াত করব না। অতঃপর লোকটি তাবিজ ছিঁড়ে ফেলালেন, তারপরে বিষ্ণু সাল্লাল্লাহু তাকে বায়াত করলেন। এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে তাবিজ ঝুলালে শিরিক হবে। এমনকি এই তাবিজ ঝুলানো আপনাকে ইসলাম গ্রহণ থেকে আপনাকে বিরত রাখছে। আপনি চিন্তা করতে পারছেন এই তাবিজ কত বড় অন্যায়, কত বড় জঘন্য পাপ। আপনাকে তো ইসলাম থেকে বের করে দিচ্ছেন, সে ব্যাপারটা বাদ, আপনি ইসলাম গ্রহণ করবেন, সেখানেও এই তাবিজ আপনাকে বাধা সৃষ্টি করছে। এখানে শেষ নয়, তিরমিজি শরীফের আরেকটি হাদিস শুনুন। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক। এখানে আল্লাহ রাসূল বলে দিলেন ইন্নার রুকা, ঝাড়ফুঁক করা। 2 নম্বরে বললেন ওয়াত তামাইমা, তাবিজ ব্যবহার করা, ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, এবং লাস্টে বললেন জাদুটনা করা শিরিক। বিষ্ণু সাল্লাল্লাহু এখানেও বললেন যে তাবিজ ব্যবহার করা শিরিক। অতএব আপনাকে কতগুলো দলিল দেব, এভাবে বিভিন্ন অনেক দলিল আছে এই তাবিজ ব্যবহার করা শিরিক সম্পর্কে। অতএব আপনার সমস্ত গুড়ামিকে আপনি ছেড়ে দিয়ে আপনি তাবিজকে আজ থেকে তাবিজকে কবর রচনা করে সেই এক আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আপনি আনুগত্য করুন, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। ওই তাবিজের মুখে আপনি লাথি মেরে তাবিজকে আপনি ছিঁড়ে ফেলে দেন। তাবিজের কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ তাআলার হাতেই ক্ষমতা। অতএব তাবিজকে আমাদের না বলতেই হবে। আপনি কেন না বলবেন না? হাদিস নির্দেশ দিচ্ছে তাবিজ শিরিক, আপনি কেন না বলবেন না? গেল তাবিজ। এরপরে আসুন তামার আংটি, চেইন, ফিতা, এই বিষয়ে দেখুন অপর আরেকটি হাদিসে আবু দাউদের অন্য আরেকটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে ওখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি উটের গলায় কোনো ফিতা, কোনো দড়ি যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা তোমরা কেটে ফেলবে। অতএব আমাদের এখানে বিষ্ণু সাল্লাল্লাহু ওইটাই বোঝাতে চেয়েছেন। আমাদের দেশে কিছু ভণ্ড আলেম, কিছু ভণ্ড পীর মাশায়েখ বলে যে অমুক তাবিজ দেয়, তোমরা অমুক ভেড়ার গলায় বাঁধবে, অমুক ছাগলের গলায় বাঁধবে, এভাবে বিভিন্নভাবে বলে। এখানে বিষ্ণু সাল্লাল্লাহু সে কথাই বললেন যে তোমরা উটের গলায় যদি কোনো সুতা, কোনো ফিতা দেখতে পাও তোমরা সাথে সাথেই সেটাকে কেটে ফেলে দিবে। অতএব আপনার অপশান কোথায়? শুধু এখানেই শেষ নয়, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দাড়িতে গিট দিবে এবং দাড়ি পেঁচিয়ে রাখবে এবং শরীরে কোনো ফিতা পরিধান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জিম্মেদারি হতে মুক্ত। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী যদি আপনার বিরুদ্ধে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার জন্য যদি সেই রোজ কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলার দরবারে যদি আপনার বিরুদ্ধে সুপারিশ না করে তাহলে আপনার উপায় হবে কি? আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিষ্কার বলে দিচ্ছে যে শরীরে ফিতা বাঁধলো, যে তাবিজ বাঁধলো, আমি তার জিম্মেদারি হতে মুক্তি। তার মানে ওর উপরে আমার কোনো দায়িত্ব নাই, ওর উপরে আমার কোনো দায়িত্বই নাই। তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করে দেখুন। দেখেন ঈসা বিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আব্দুল্লাহ বিন উকাইমের কাছে গেলেন। এমত অবস্থায় তার শরীরে লাল রঙের তাবিজ বাঁধা ছিল।
তখন তিনি তাকে বললেন, তুমি তাবিজ বেঁধে রেখেছো? তার কাছে প্রশ্ন করলেন উকাইমের কাছে। তখন ঈসা বিন হামজা বললেন যে তুমি শরীরে তাবিজ বেঁধে রেখেছো? আমরা তো এই তাবিজ হতেই আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, কারণ বিষ্ণু সাল্লাম বলে দিলেন যে শরীরে তাবিজ ঝুলাবে, যে শরীরে কোনো কিছু ঝুলাবে, আমি তার দিকেই তাকে সোপর্দ করে দেব, আমি তার দিকেই তাকে ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা তার জিম্মেদারি হতে মুক্তি, আল্লাহ তাআলার নিরাপত্তা থেকে সে বেরিয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। তো আপনি যদি তাবিজ বাঁধেন, আপনি যদি তামার আংটি ব্যবহার করেন রোগের উসলতে, আপনি যদি ফিতা ব্যবহার করেন, তাহলে আল্লাহর নিরাপত্তা থেকে আপনি বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাম আপনার জিম্মেদারি হতে মুক্ত। তাহলে আপনার উপায় হবে কি? অতএব আজকে যার শরীরে তামার আংটি, মাজার কর্তৃক বিতরণ করা ফিতা এবং তাবিজ আছে, আজকে সব কয়টাকে কবর রচনা করে সেই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে আমাদের তাওয়াক্কুল করতে হবে, না হলে আমাদের বাঁচার কোনো পথ নাই। এখন আপনি বলতে পারেন যে তাহলে জ্বর আসলে বিভিন্ন হলে আমরা ফু দিই, ফুকও কি দেওয়া যাবে না? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের 22 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা কুরআনের আয়াত এবং সহি দোয়া দ্বারা তোমরা ঝাড়ফুঁক করতে পারো। তোমরা গণকের কাছ থেকে শিরকি মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করা যাবে না, তোমরা ঝাড়ফুঁক করতে পারবে না। বুখারীর অন্য আরেকটি রাওয়াত এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা, সূরা নাস এবং সূরা ফালাক দ্বারা তিনি ঝাড়ফুঁক করতেন এবং শরীরে ফুঁক দিয়ে শরীর মাসা করতেন এবং ক্ষত স্থানে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিতেন এই সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক পড়ে। অতএব এইগুলো দিয়েই আপনি ঝাড়ফুঁক করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আলোচনা এখনও অনেক আছে, এদিকে গেলে আত্মসমাইতে পারা যাবে না। প্রথম প্রকার শিরিক গেল, আপনাদের সামনে আমি 15টি শিরিক বলেছি। আপনারা চেষ্টা করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন শিরিক বুঝে কাজ করার, কারণ শিরিকের অপশান জাহান্নাম বাদে শিরিকের দ্বিতীয় কোনো অপশান নাই। শিরিক করলে তার মৃত্যুবরণের আগে যদি সে তওবা করার সুযোগ না হয়, তাহলে সে একদম নির্দ্বিধায় সে জাহান্নামে চলে যাবে, তার বাঁচার কোনো অপশান নাই। এবার আসুন ছোট শিরিক। আমরা তো জানি শুধু কবরে সাজদা করা, বিভিন্নভাবে মাজারে যাওয়া, এইগুলোই শিরিক না। শিরিকে ছোট শিরিক, শিরিকে আসকার বা ছোট শিরিক লোক দেখানোর ইচ্ছা করা। দেখেন আল্লাহ তাআলা সূরা কাহাফের 116 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। সেখানে আমাদেরকে বলে দিলেন আল্লাহ তাআলা যে তোমরা যদি তোমাদের প্রভুর সাথে সাক্ষাৎ করার আশা রাখো, তাহলে তার সাথে তোমরা সৎ কাজ করো এবং তার ইবাদতে কাউকে তোমরা শরিক করো না। অতএব আমাদের ইবাদত হতে হবে সেই মহান রব্বুল আলামিনের জন্য। এবার আসুন আমরা ছোট শিরিক সম্পর্কে জানি। ছোট শিরিকও 15টা শিরকের কথা আপনাদের সামনে বলবো। আমরা অধিকাংশ মানুষ এই শিরিকের ভিতরে নিমজ্জিত, অধিকাংশ মানুষ এই শিরিকের ভিতরে নিমজ্জিত। আজকে শিরিক সম্পর্কে জেনে এই শিরিকগুলো আমাদের ত্যাগ করতে হবে। আমাদের অনিচ্ছায় হয়ে যাবে সে ব্যাপার আলাদা, কিন্তু আমরা ইচ্ছা করে এই শিরিকগুলো করব না। 1 নম্বরে ছোট শিরিকের ভিতরে চলে আসবে আল্লাহ ব্যতিরিক্ত অন্য নামে কসম খাওয়া। আপনি মসজিদের কসম খেতে পারেন না, আপনি কোরআনের কসম খেতে পারেন না, আপনার সন্তানের কসম খেতে পারেন না, একমাত্র আপনাকে আল্লাহ তাআলার কসম খেতে হবে। 2 নম্বর হলো রাত্রে ঘরের আবর্জনা ঝাড় দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই ধারণা করা শিরিক। রাত্রে গাছের ফল পড়া যায় না, এই ধারণা করা শিরিক। রাত্রে কোনো জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা করা শিরিক। এই গেল 4টা। 5 নম্বর রাতে কোনো জিনিস বাকিতে বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরিক। এটা কেন শিরিক আপনাদের একটু বুঝিয়ে দিই, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনি বলতে পারেন যে রাত্রে বাকি বিক্রয় করা যাবে না, এটা কিভাবে শিরিক হবে আমি বলি। আপনি আপনার মনে চিন্তা যে রাত্রে যদি আমি বাকিতে বিক্রয় করি তাহলে এ কেমন একটা হয়ে যায়। রাত্রে বাকিতে বিক্রয় করলে আমার ব্যবসায় লাভ লস
ক্ষতি হতে পারে। এই কারণে আপনি রাত্রে আপনি বাকি বিক্রয় করেন না, বাকি কর্জ দেন না। অতএব আপনার ব্যবসায় যে লাভ লস সেটাতে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার ব্যবসায় লাভ হবে কি লস হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এদিকে বিস্তারিত আলোচনায় যাওয়া যাচ্ছে না, এরপরে অনেক আলোচনা আছে। আপনাদের সামনে জাস্ট ছোট যে শিরিকগুলো আছে সেইগুলো তুলে ধরি। 5টা গেল। 6 নম্বর শিরিক হলো যে গরুর গায়ে লাথি মারা যায় না। 7 নম্বর শিরিক হলো যে 7 নম্বর শিরিক হলো গরুর গায়ে লাথি মারা যায় না। 7 নম্বর শিরিক হলো ধানের পাত দিয়ে, ধানের উপর দিয়ে, জুতা পাই দিয়ে হাঁটা যায় না, এই ধারণা পোষণ করা শিরিক। আপনি কোথায় যাবেন, আপনার শিরিক কিভাবে আপনার দিকে সে ধরে আপনাকে আঁকড়ে ধরে আছে আপনি চিন্তা করে দেখুন। এই ছোট শিরিক মনে করছেন এটা ছোট শিরিক, এটার মনে হয় কোনো অন্যায় হবে না। না, ছোট শিরিক বিষ্ণু সাল্লাম বলছেন যে ছোট শিরিক হচ্ছে ব্যভিচার বা মদ পানের চেয়েও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আপনার জিনা এবং মদ পানের চেয়েও নিকৃষ্ট কাজ হলে ছোট শিরিক। অতএব জিনার শাস্তি তো সবাই জানেন। বিবাহের আগে যদি জিনা করে তাকে 100 গা বেতের বাড়ি মারতে হবে, বিবাহের পরে করলে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় নাই। ওই একটিমাত্র অপরাধ যে অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হয় না, একমাত্র অপরাধ যে অপরাধ দুনিয়ায় সংগঠিত হলে বিবাহের পরে জিনা, এই অপরাধ সংগঠিত হলে তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। 9 নম্বরে হলো হাত থেকে গিলাস পড়ে গেলে কোনো ক্ষতি হতে পারে, এই আকীদা পোষণ করা শিরিক। 10 নম্বরে হলো বাড়ির উপরে কাক ডাকছে, কুটুম আসতে পারে, এই ধারণা পোষণ করা শিরিক। পৃথিবীতে যত কাজ আছে, এই কাজ করলে এই হয়, ওই কাজ করলে ওই হয়, ওই কাজ করলে ওই হয়, এরকমভাবে যত কাজ আছে এ সবকটাই শিরিক। এগুলো শিরিক আসগার বা ছোট শিরিক। এই গেল 11 নম্বর। 12 নম্বর শিরিক হলো আপনি কথা বলছেন, এমন অবস্থায় টিকটিকি ডেকে উঠলো আর আপনি বলবেন হ্যাঁ আমার কাজটি মনে হয় ভালো হচ্ছে, টিকটিকি ঠিক বলেছে, এই ধারণা, এই আকীদা পোষণ করাও শিরিক। 13 নম্বর যমজ কলা খেলে যমজ সন্তান হবে, এই আকীদা পোষণ করা শিরিক। আপনি কোথায় যাবেন আমি তো বুঝতে পারছি না, যাত্রা পথে বাধা আসলে যাত্রা অশুভ হবে, এই ধারণা পোষণ করাও শিরিক। এ সব কয়টি কিন্তু আমি ছোট শিরিক বলছি। শিরিক তো আপনার চারদিক দিয়ে ছেয়ে আছে, আপনি কিভাবে শিরিক থেকে বাঁচবেন? সে কারণে বিষ্ণু সাল্লাল্লাহু আমাদের শিরিক থেকে বাঁচার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বিষ্ণু সাল্লাল্লাহু এই দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা শিরিক থেকে আল্লাহর কাছে অধিকারে পানাহ চাও, তোমরা প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি পাঠ করো। 2 নম্বর গেল ছোট শিরিক। আপনাদের সামনে ছোট শিরিক যে কয়টি সমাজে প্রচলিত আরও অনেক আছে, সেদিকে গেলে শিরিকের যে ভয়াবহতা, শিরিক করলে যে কি হয় এই সম্পর্কে বক্তব্য দেওয়া সম্ভব হবে না। এবং 3 নম্বর হলো ছোট বা সূক্ষ্ম শিরিক। ছোট বা সূক্ষ্ম শিরিক, এখানে বিষ্ণু সাল্লাল্লাহু বললেন আমার উম্মতের মাঝে শিরিক এমনভাবে প্রবেশ করবে, রাতের আধারে কালো পাথরের উপরে কালো পিঁপড়ার পায়ের ধ্বনির চেয়েও সূক্ষ্ম শিরিক আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। আজকে আমাদের সমাজে কিন্তু সে শিরিকও প্রবেশ করে গিয়েছে, আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদের শিরিক থেকে দূরে থাকতে হবে। কারণ শিরিকের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে এবার শিরিকের ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বরে শিরিক হলো মস্ত বড় অপরাধ, শিরিক হলো সব থেকে বড় অপরাধ। দলিল সূরা লুকমানের ভিতরে পড়েন, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সেখানে বললেন যে তোমরা শিরিক করো না, কারণ শিরিক হলো সব থেকে বড় জুলুম। এখানে কোরআনের আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন শিরিক হলো সব থেকে বড় জুলুম। তারপরে দেখেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন বিষ্ণু সাল্লাল্লাহু বলেছেন যে আমি কি তোমাদের পাপের মধ্যে সর্বাধিক কোন পাপ সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব না? তখন সাহাবায়ে-কেরাম বললেন হে আল্লাহর রাসূল আপনি বলুন। তিনি তখন বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা এবং
পিতামাতার অবাধ্যতা করা, এবং এমত অবস্থায় তিনি ঠেস দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে কথাগুলো বলছিলেন। অতঃপর তিনি সোজা হয়ে স্টেট বাই স্টেট হয়ে বসলেন এবং বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনি এই কথা এভাবে একের পর এক বলতেই থাকলেন। তিনি বললেন আব্দুর রহমান, তিনি বললেন যে আমি বললাম হয়তো আল্লাহর রসুল আর কোনো দিন থামবেন না। তাই এই হাদিস শিক্ষা দিচ্ছেন যে সর্বাধিক বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্যতা করা। এখানে বিষ্ণু ইসলাম বললেন যে তোমরা মিথ্যা কথা বলো না এবং মিথ্যা সাক্ষ্য দিও না। এই কথাটি তিনি বারবার বলতেই থাকলেন। সেই কারণেই যে হাদিসটা বর্ণনা করেছেন সেই সাহাবী বলছেন যে আমি মনে করলাম বিষ্ণু ইসলাম হয়তো আর কোনো দিন থামবেন না। অতএব এই দুইটি আয়াতের আলোকে আমরা জানতে পেরেছি যে শিরিক হলো সবথেকে বড় অপরাধ। সময় একদম নিকটে চলে এসেছে, সেই কারণেই ওদিকে যাওয়া যাচ্ছে না, সামনের দিকে আগাতে হবে। 1 নম্বর হলো শিরিক বড় অপরাধ, শিরিক অনেক বড় অপরাধ। 2 নম্বর হলো শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। কেন শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ? আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই আয়াতে আমরা জানতে পারি যে শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। সেখানে আল্লাহ তাআলা বললেন যে আমার সাথে শিরিক করবে আমি তাকে কখনোই ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। তারপরে বললেন আমি ইচ্ছা করলে অন্য সব পাপকে ক্ষমা করে দেব। আল্লাহ নিজেই বলছেন আমার সাথে যে শিরিক করে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না, আমি তার শিরিক বাদে অন্য যত পাপ আছে আমি সব কিছুই ক্ষমা করব। অতএব শিরিকের জন্য আমাদের কাছে সে আল্লাহ তাআলার কাছে বারবার শিরিক থেকে পানা চেতে হবে। সেই যে শিরিক আমরা যেগুলো জানি সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। দেখুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন যে আল্লাহ তাআলা আমাকে বলেন যে হে আদম সন্তান, তোমরা আমার কাছে পাপ স্বীকার করেছো এবং আমার কাছে আশা দিয়েছো বলেই আমি তোমাদের পাপকে ক্ষমা করে দিয়েছি। তারপর আবার বললেন হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, তবুও আমি কোনো পরোয়া করব না। তারপর আবার বললেন হে আদম সন্তান, তোমার পাপ যদি জমিন যতখানি তোমার পাপ যদি হয় ততখানি, আর ওর ভিতরে যদি কোনো শিরিক না থাকে তাহলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হব। বলুন সুবহানাল্লাহ। অতএব এই হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের শিরিক যদি না থাকে অন্য যত বড়ই পাপ হোক না কেন আল্লাহ তাআলা আমাদের সেগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু শিরিকের ডাইরেক্ট অ্যাকশান আমাদেরকে দিয়ে দিয়েছেন যে শিরিক করলে তওবা ব্যতিরিক্ত মারা গেলে জাহান্নাম আপনার জন্য অবধারিত, বাঁচার কোনো পথ নাই। 2টি গেল শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ, শিরিক মস্ত বড় অপরাধ। 3 নম্বর হলো আপনি চিন্তা করছেন আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, আমি হজ করছি, যাকাত দিচ্ছি, আমাদের সামান্য শিরিক হলে সমস্যাটা কোথায়? না, সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সেখানে বলছেন তোমরা যদি শিরিক করো তাহলে তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। অতএব আপনি আপনার সমস্ত সারাটি জীবন আপনি আমল করলেন, আপনি যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেন ওই আমলের কোনো মূল্য থাকবে না, ওই সব আমলই আপনার বাতিল হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধমকিয়ে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহাবিতা আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকিয়ে আল্লাহ তাআলা বললেন যে হে নবী, তোমার উপরে যে ওহী নাজিল করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের উপরে যে ওহী নাজিল করা হয়েছে তোমরা আল্লাহর সাথে শরীক করো না, কারণ আল্লাহ তাআলা শিরিককারীকে ক্ষমা করেন না। সেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিষ্ণবীকেও বলছেন তুমিও শিরিক করো না, তুমিও শিরিক করলে শিরিকের কোনো ক্ষমা নাই,
অতএব শিরিক থেকে আমাদের দূরে থাকতেই হবে, কোনো অপশান নাই। 3 নম্বর গেল সমস্ত সৎ আমল বাতিল হয়ে যাবে। 4 নম্বরে হলো জান্নাত আপনার উপর হারাম হয়ে যাবে। দেখেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন যে ইন্নাহু মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সেখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার আবাস হলো জাহান্নাম এবং জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই শিরিক হলো জান্নাত এবং জান্নাতে যাওয়ার প্রতিপাদ্য দানকারী। শিরিক না করলে জান্নাত, শিরিক করলে জাহান্নাম, বাঁচার কোনো পথ নাই। দেখুন আরেকটি হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে তোমাদের জন্য 2টি জিনিস অপরিহার্য। একজন জৈনিক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, 2টি বিষয় কি কি, আমি কি জানতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি জানতে পারো, আমি বলি তুমি শোনো। যে আল্লাহর সাথে শরিক না করে মারা যাবে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। অতএব এই হাদিস থেকে আমরা স্পষ্ট শিরিক করলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, জাহান্নাম ছাড়া কোনো অবকাশ নাই আপনার জন্য। আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে যদি আপনি শিরিক করেন। 5 নম্বর অপরাধ হলো যে শিরিক করবে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে শাফায়াত করবেন না। দেখুন রোজ কিয়ামতের সেই দিন যেদিন আল্লাহর ছায়া ব্যতিরিক্ত কোনো ছায়া থাকবে না, সেদিন বিভীষিকাময় অবস্থা, না জানি সেই দিনটা কেমন এ মানুষের ভিতরে ব্যাখ্যা দিয়ে বোঝানো কোনো দিন সম্ভব না। আমি এর আগে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছি। সেই কঠিন দিন আল্লাহ তাআলা তার হাবিব তার রাসূলকে তার উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। অতএব অধিক হাদিস এবং অধিক দলিল, অধিক কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারি শিরিক না করে মৃত্যুবরণ করলে আমাদের ক্ষমার পথ আছে, কিন্তু শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলে ক্ষমার কোনো পথ নাই। দেখেন শিরিক না করে মৃত্যুবরণ করলে আপনার কি হবে? শিরিক না করে মৃত্যুবরণ করলে আপনার বাঁচার পথ, 3টি বাঁচার পথ খোলা আছে। এই 3টি বাঁচার পথ আমি আপনাদের সম্মুখে বলে খুতবা শেষ করব। 1 নম্বর, যে শরিক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলা তাকে রোজ কিয়ামতের মাঠে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। দলিল সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নতবা 2 নম্বরে যে বাঁচার 3টি পথ আছে, 1 নম্বর হলো ওই, 2 নম্বর হলো ওই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে রোজ কিয়ামতের দিন যখন জাহান্নামের ভিতরে তাকে দিয়ে দিবে, সে কালেমার বদৌলতে, সে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যে বলেছে, এর বদৌলতে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। নতবা 3 নম্বর বাঁচার পথ হলো সে যে পাপ করেছে, ওই জাহান্নামে যে ওই পাপের প্রায়শ্চিত্ত আগুনে পুড়ে পুড়ে ওই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পর তারপরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে শিরক বাদে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আমাদের শিরক থেকে দূরে থাকতে হবে, আমাদের শিরক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের শিরক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم شكرا اللهم آمين اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم إني أسألك الجنة الفردوس اللهم إني أسألك الجنة الفردوس رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام من المسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون